আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আমাদের সকলের জন্য মহান রব নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণে ক্ষণে মানুষকে এই সবক দিয়েছেন, বান্দা মহান রবের সাথে তার সম্পর্কের দৃঢ়তাকে মজবুত করার জন্য যত বেশি ত্যাগ এবং কুরবানির সম্মুখীন হবে, বান্দার মর্তবা এবং মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বৃদ্ধি করে দেবেন। আল্লাহর জন্য, দিনের জন্য মানুষ যদি গাল মন্দও শোনে, তার হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসে, মহান রব এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হওয়ার সুযোগ যদি করে দেন, আর আমার রব যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি নারাজত হয়ে যায়, এতেও আমার জীবন সফল যদি আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন। আর আমার আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হন, পৃথিবীর সকল মানুষ যদি আমার উপর সন্তুষ্ট হন, এই সন্তুষ্টির আমার কোনো কাজে লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সাথে সাথে কবরে তিনটা জিনিস যায়। এই তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে তার সন্তান, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কবর পর্যন্ত যায়, ওরা কবর থেকে ব্যাক করে ফিরে আসে। সাথে সাথে সম্পদ, তার ধন কবর পর্যন্ত যায়, কবরের ভিতরে ঢুকে না, সব ব্যাক করে ফিরে আসে। সম্পদ এবং আত্মীয় স্বজন কবর পর্যন্ত গিয়ে ব্যাক করে, শুধুমাত্র নেক আমল কবর থেকে ব্যাক করে আসে না, আমার সাথে কবরের মধ্যে ঢুকে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এক মাহবুব পিয়ারি বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্তবা তাকে দিয়েছেন, কোরআন মাজিদে তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন, শিশু মারিয়াম যখন তিনি তার মায়ের গর্ভে ছিলেন, তার মা এই মারিয়ামের জন্য আল্লাহর কাছে মান্নত করেছিলেন। কোরআনে কারিমের সূরা আলে ইমরানে আল্লাহ পাক ইতিহাস তুলে ধরেছেন, মারিয়ামের মা আল্লাহর কাছে মারিয়ামের ব্যাপারে কি ওয়াদা করেছিলেন, কি মান্নত করেছিলেন। আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে, দেখেন মায়েরা অনেক স্বপ্ন দেখেন, বাবারাও অনেক স্বপ্ন দেখেন। বিভিন্ন মঞ্চে লোকদের সাথে সাক্ষাৎ হলে, ঘনিষ্ঠ লোকদের সাথে আমাদের কথা বলার সুযোগ যখন হয়, অনেক লোকেরাই বলেন যে হুজুর, আমার এই ছেলেটি যখন আমার স্ত্রীর গর্ভে ছিলেন, তখন থেকেই আমাদের মনের একটা স্বপ্ন, আমরা আমাদের সন্তানকে কোরআনে কারিমের হাফেজ বানাবো, আলেম বানাবো, দাঈ বানাবো। এমন অনেক সুন্দর সুন্দর নিয়ত বাপ মা অন্তরের মধ্যে লালন করেন, স্বপ্ন দেখতে থাকেন, আল্লাহর কাছে দোয়াও করতে থাকেন। বাস্তবতা আছে না নাই? এক একজন মানুষের এক একটা স্বপ্ন থাকে। দিনদার ব্যক্তিদের স্বপ্ন একরকম, বদ্দিনদের স্বপ্ন আরেক রকম। নেককার মানুষের স্বপ্ন যে আমার সন্তানগুলো এসব আল্লাহর পথের সৈনিক হবে। যেমন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে লম্বা একটা ঘটনা আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টা বিবি দান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কতগুলো বিবি দিয়েছিলেন? 100টা বিবি দান করেছিলেন। আপনাদের কাছে আমাদের কাছে অলৌকিক মনে হলেও এ কথাই সত্য। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটুকু শারীরিক শক্তি দান করেছিলেন, তাকত দান করেছিলেন, এমন রাজত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এই ভূপৃষ্ঠে এমন রাজত্ব আল্লাহ পাক কাউকে দান করেননি।
তিনি এক রাতে তার 100 স্ত্রীর সাথেই মিলন করেছিলেন এই নিয়তে, আমার স্ত্রীর গর্ভ থেকে 100 স্ত্রীর গর্ভ থেকে 100টা সন্তান হবে, আর সবগুলো সন্তান আল্লাহর পথের মুজাহিদ হবে। এভাবে প্রতিটা মানুষের মধ্যে এক একটা স্বপ্ন কাজ করে। হযরতে মারিয়াম যখন তার মায়ের গর্ভে ছিলেন, তার মাও একটা স্বপ্ন দেখেছিলেন শিশু মারিয়ামকে গর্ভে নিয়ে। তখন তার মা তো জানতেন না যে পেটের মধ্যে যিনি আছেন তিনি ছেলে হবেন না মেয়ে হবেন, তিনি জানতেন না, কিন্তু আল্লাহর কাছে একটা মান্নত করে বসেছিলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। মারিয়ামের মা আল্লাহর কাছে মান্নত করে বললেন, ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি, আয় আমার রব, আমার গর্ভে যে বাচ্চা আছে আমি ওই বাচ্চার ব্যাপারে মান্নত করলাম, আমি তোমার দ্বীনের খেদমতে আমার সন্তানকে আমি কোরবান করে দেব। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার এই মান্নতকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সব শুনতে পাও, নিশ্চয়ই তুমি সর্বজ্ঞ, আমার মনের খবরও তুমি জানো, সব তুমি জানো। এভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, মান্নত করলেন হযরতে মারিয়ামের মা। তিনি বললেন, আমার গর্ভে যা আছে আমি এটাই মান্নত করলাম, তোমার দ্বীনের জন্য আমি ওয়াকফ করে দেব। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى, তিনি যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, সন্তানের দিকে তাকায় দেখেন সন্তান তো ছেলে হয় নাই, সন্তান হয়েছে মেয়ে। এখন তিনি মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ খুব ভালো করেই জানেন মারিয়ামের মা কি ভূমিষ্ঠ করেছে। তিনি বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আয় আল্লাহ, পুরুষরা তো মেয়েদের মতো নয় আর মেয়েরা তো পুরুষদের মতো নয়, এটা পুরুষ দিয়ে যেই কাজ হবে সেই কাজ তো মেয়ে দিয়ে হবে না। তিনি আল্লাহকে বুঝাতে চাইলেন যে আল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম কি আর পেলাম কি। আমি মনে মনে নিয়ত করেছি যে আমি আমার সন্তানকে তোমার দ্বীনের খেদমতে কোরবান করে দেব, তো মেয়ে হয়েছে, মেয়ে দিয়ে তো আর ছেলের কাজ হবে না। তিনি বললেন যে আল্লাহ, অথচ আল্লাহ ভালো করে জানেন তার গর্ভে কি হয়েছে, কি বাচ্চা প্রসব করেছে। তিনি বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি এই মেয়ের নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি এই সন্তানকে, আমার মেয়ে মারিয়ামকে এবং তার প্রজন্মকে, তার গর্ভে যে বাচ্চা আসবে সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আমার সন্তানকে এবং তার পরবর্তী প্রজন্মকে কেউ কাউকে যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আপনারা একটা তথ্য শুনে অবাক হবেন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসছে মারিয়াম আলাইহাস সালাতুস সালাম তিনি যখন দুনিয়াতে আগমন করলেন, স্বভাবতই হাদিস শরীফে এসছে আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করা মাত্র শয়তান আদম সন্তানকে গায়ের মধ্যে আঘাত করে, তখন সে চিৎকার করে কাঁদতে থাকে আদম সন্তান। কিন্তু একমাত্র সন্তান মারিয়াম, যিনি দুনিয়াতে এসে স্বাভাবিক বাচ্চাদের মতো ওইভাবে কান্না করেন নাই যেভাবে অন্য বাচ্চারা কান্না করে। সুবহানাল্লাহ বলেন। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসছে এই মারিয়াম আলাইহিস সালাতুস সালামের গর্ভে যখন আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে দান করলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরেও অন্য বাচ্চাদের মতো চিৎকার চেঁচামেচি করেন নাই, কারণ এই দোয়া যে আল্লাহ, আমার মেয়ে এবং তার পরবর্তী প্রজন্মকে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে
তাদের আক্রমণ থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মায়ের এই দোয়াটা কে কবুল করেছেন? এই জন্য বাবা মার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানের জন্য। আমরা আমাদের সন্তানের জন্য সব সময় ভালো দোয়া করব, কখনোই আমরা আমাদের সন্তানকে বদদোয়া করব না। যদি আমাদের সন্তানরা অনেক বেশি বিরক্তও করে, রাগ করে, কখনোই কথা বলবো না, আল্লাহ তোর চোখে দেখে না কেন? তুই মরতে পারিস না? তুই এই গাড়ির নিচে পড়তে পারিস না? পানিতে ডুবে মরতে পারিস না? এ ধরনের বদদোয়ামূলক কথা, লানতমূলক কথা সন্তানকে বলা যাবে? রাগে গুসায় বলবেন, আল্লাহ তোর হেদায়েত দান করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, এভাবে বদদোয়া করবেন। যদি বেশি বদদোয়া দিতে মনে চায়, রাগ বেশি ওঠে, খুব রাগ করে বলবে, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, আল্লাহ তোর হেদায়েত দান করুক, এভাবে বলবেন। কখনো বাজে কথা বলবো না। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করা। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানকে তো গর্ভে থাকা অবস্থায় মান্নত করেছে। আবার তৎকালীন যুগে শরীয়তের বিধান ছিল এরকম, যে বাচ্চার জন্য মান্নত করা হয়, ওই বাচ্চা দুনিয়াতে আসার পর থেকে মা কিংবা বাবার আর ওইভাবে কোনো অধিকার কার্যকর হয় না। সেটা সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহর হুকুমে এই সন্তানের দায়িত্ব গ্রহণ করা হবে। এই সন্তান বড় হবে, আল্লাহর দ্বীনের খেদমত করবে। এখন এই সন্তানের দায়িত্বটা কে গ্রহণ করবে, এটা নিয়ে এলাকার সমস্ত দিনদার মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো। এক একজনে এক একভাবে দায়িত্ব নিতে চাচ্ছে। সর্বশেষ লটারি দেওয়া হলো, এই বাচ্চার দায়িত্ব কে পালন করবে। যতবার লটারি ছাড়া হয়েছে, ততবার লটারিতে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন হযরতে মারিয়ামের সম্পর্কে খালু হন। কি হন যদি বলেন? খালু হন তিনি। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বভার গ্রহণ করলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন মসজিদে আকসার ইমাম। মসজিদে আকসা তো আপনারা চিনেন তো নাকি? কোথায়? সবাই বলুন না। ফিলিস্তিন নামক রাষ্ট্র কি বাংলাদেশ এই ওয়ার্ল্ডে আছে না নাই? একটু জোরে বলতে হবে। ফিলিস্তিন নামক রাষ্ট্র কি বিশ্বে আছে? একমাত্র রাষ্ট্র ফিলিস্তিন, যে মাটিতে 70 জনের উপরে নবী এখনো পর্যন্ত কবরে শুয়ে আছে। একমাত্র জমিন ফিলিস্তিন, যার ব্যাপারে কোরআনে কারীম বলেছে পবিত্র ভূমি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী বারাকনা হাওলাহু, কোরআনে কারীমের বর্ণনা। আমি এমন একটা জমিনের নিদর্শন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবো, যার চতুর্পাশটাকে আমি বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি। এই জায়গার নাম হচ্ছে ফিলিস্তিন। এই জায়গার নাম হচ্ছে মসজিদে আকসার এরিয়াটা, যেখানে নবী মূসা কালিমুল্লাহর কবর আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে, যেখানে অসংখ্য নবীদের পদচারণা হয়েছে। চিল্লায় করেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সব ধর্মের লোকেরা এই জায়গাটাকে গুরুত্বপূর্ণ মনে করে। ইহুদিরা গুরুত্বপূর্ণ মনে করে, খ্রিস্টানেরা গুরুত্বপূর্ণ মনে করে, মুসলমানরাও গুরুত্বপূর্ণ মনে করে। ইহুদিরা কেন গুরুত্বপূর্ণ মনে করে, মুসলমানরা কেন মনে করে? মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। প্রথম কিবলা গুরুত্বপূর্ণ। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বসত ভিটা ছিল এই মসজিদ আকসার এলাকা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন মক্কাতুল মুকাররমায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন ফিলিস্তিন। সেই দৃষ্টিকোণ থেকে মুসলমানদের কাছে খুব গুরুত্বপূর্ণ মসজিদ আকসার এরিয়াটা। আবার এই মসজিদ আকসা নির্মাণ করেছেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনদের মাধ্যমে নির্মাণ করেছেন। তিনি লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন। অবাধ্য জিনদেরকে দিয়েই বিরাট অট্টালিকা সমতুল্য মসজিদ নির্মাণ করেছেন। তার এই অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার পরেও তিনি লাঠির উপর ভর করে
লম্বা সময় দাঁড়িয়েছিলেন। এত লম্বা সময় যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠিকে ঘুণ পোকায় খেয়ে লাঠিকে দুর্বল করে ফেলে। লাঠি যখন ভেঙে যায় তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতদেহটা জমির মধ্যে পড়ে যায়। কেন আল্লাহ পাক এই কৌশল অবলম্বন করলেন? অবাধ্য জিনরা যদি বুঝতে পারত যে নবী তো মরে গেছে, তাহলে তারা মসজিদের কাজ বন্ধ করে দিত। তারা দেখতেছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার। তার ভয়ে পুরো মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেল। এই দিক থেকে আল্লাহ পাক তার বান্দাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন। এই সেই মসজিদে আকসা, যে মসজিদের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের কাছে কেন বললাম এই কোশ্চেনটা, এই প্রশ্নটা হঠাৎ করে কেন বললাম গোটা ওয়ার্ল্ডে ফিলিস্তিন নামক রাষ্ট্র আছে কিনা একটু রহস্য মনে হচ্ছে না আপনাদের কাছে? কথা বলে না, একটু রহস্য মনে হয়েছে কিনা? এই রহস্যের জবাব দিচ্ছি আপনাদের কাছে। আমাদের বর্তমান বাংলাদেশে যে শিক্ষা সিলেবাস দেওয়া হয়েছে, এই শিক্ষা সিলেবাস নিয়ে গত জমাতেও আমরা কথা বলেছি। এই শিক্ষা সিলেবাসের পরতে পরতে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, গোটা ওয়ার্ল্ডে বিশ্বের ইসলাম নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে তার একটা বড় প্রমাণ দিচ্ছি। বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে আপনার বিশ্বের ম্যাপ। এই বিশ্ব ম্যাপ পরিচিতির মধ্যে রহস্যজনকভাবে ফিলিস্তিনের নাম বাদ দিয়ে সেখানে ইসরায়েলের নাম দিয়ে দিয়েছে। আপনারা একটু চিন্তা করেন, আমাদের বাংলাদেশ, যদিও এই দেশে অনেক মুনাফিক আছে, নাস্তিক আছে, বেঈমান আছে, কথা বলতে হবে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ কি ইসরায়েল নামক জারজ রাষ্ট্রকে সমর্থন দিয়েছে? এদেশের সরকার দিয়েছে? সংবিধান দিয়েছে? বরং 2023 সন পর্যন্ত আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল। আপনি এই পাসপোর্ট নিয়ে বিশ্ব পরিমণ্ডল ভ্রমণ করতে পারবেন ইসরায়েল ছাড়া। এটাকে রহস্যজনকভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। কেন উঠিয়েছে? আপনারা জ্ঞানী মানুষ ইশারায় বুঝতে পারবেন। এদিকে আমি আর গেলাম না, গেল প্রথম প্রশ্ন। সেকেন্ড অপশন হচ্ছে, যেই মসজিদের আকসা এবং ফিলিস্তিন নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, গোটা মুসলিম বিশ্ব একাট্টা হয়েছে, কুফাররা একদিকে চলে গিয়েছে, এমনকি গোটা ওয়ার্ল্ডের মুসলিমরা আন্দোলন করছে, তারা রাজপথে মিছিল করছে, বাচ্চাদেরকে সতর্ক করছে, ইসলামিক স্কলার যারা বক্তব্য দিয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে এমন একটি সেন্সিটিভ ইস্যুর মধ্যে কলম ধরে সুকৌশলে ফিলিস্তিনটাকেই বাদ দিয়ে ইসরায়েল নামক রাষ্ট্র ঢুকিয়ে ম্যাপ তৈরি করে বাংলাদেশের মুসলমানদের বাচ্চাদের হাতে সিলেবাস তুলে দিয়েছে। যারা এই সিলেবাস তৈরি করেছে ওরা যে ইহুদিদের পা চাটা গোলাম, কোনো সন্দেহ নাই। ওরা ইসরায়েলের টাকা খেয়েছে, ইহুদিদের টাকা খেয়েছে। ওরা ইসরায়েলের গোলাম, ইহুদিদের গোলাম, ইহুদিদের গোলামদের তৈরিকৃত সিলেবাস বাংলাদেশের মুসলমানরা পড়বে, আগুন দিয়ে পুরাই ফেলবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকে এই কাজগুলো ওরা করে যাচ্ছে। খুব সুকৌশলে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্রই পৃথিবীতে নাই। রাষ্ট্র কি আছে? ইসরায়েল আছে। আমি যা বললাম ডকুমেন্ট হাতে নিয়ে বলেছি, বুকে সাহস নিয়ে বলেছি, বুকে বল নিয়ে বলেছি। আপনার যদি সাহস থাকে মোকাবেলা করার, আপনি বই নিয়ে আমার সামনে আসেন, কথা বলেন। আচ্ছা, আমরা যদি আমাদের আগামী ভবিষ্যতের জন্য সতর্ক না হই, যদি একা খতিব সাহেব হলেন, আপনি একজন গার্জেন, আপনি একজন বাবা, কথা বলেন, আপনার সন্তান ইউনিভার্সিটি পড়াশোনা করবে, তারা আমাদের নাতিপুতিরা আসবে দুনিয়াতে, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, এদের জন্য কি একটা সুন্দর সমাজ আমরা রেখে যেতে চাই না? আমরা কি একটা সভ্য সমাজ রেখে যেতে চাই না? আমরা কি এমন সমাজ রেখে যেতে চাই যেখানে পুরুষ পুরুষকে বিবাহ করবে? আপনি কি চান আগামী 10 বছর পরে আপনার ছেলে বলবে আমি পাশের বাড়ি আব্দুল করিম বিয়ে করতে চাই? কি শুনতে খুব লজ্জা লেগেছে না? খারাপ লেগেছে না? কিন্তু এটা তো পৃথিবীর অনেক দেশে আইন হয়ে গেছে। আপনার যেটা শুনতে খারাপ লাগে সেটা অনেক দেশে আইন হয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে।
শুধুমাত্র স্বীকৃতি না, আপনারা যেমন এই যে পার্টি সেন্টারে গিয়ে ধুমধাম করে মেয়েদের বিবাহ দেন, ওদের দেশে পার্টি সেন্টারের মধ্যে এর থেকে বড় আয়োজন করে ছেলে ছেলেকে বিবাহ করে। এরা মানুষ না জানোয়ার? আরো জোরে বলে, এই কাজ তো কুকুরেও করে না, এই কাজ তো শুকরেও করে না, বিড়ালেও করে না, শ্রীগালেও করে না। যে কুকুর ঘরে থাকলে ফেরেশতা ঢোকে না, এই কুকুরটাও যে কাজ করে না, সেই কাজ যে মানুষ করেছে, আল্লাহর কসম মানুষ না কুকুরের চাইতে নিকৃষ্ট। আর এই কুকুরের চেয়ে নিকৃষ্ট লোকেরা আমাদের সামনে শরীফ শরীফার গল্প ঢুকিয়ে দিয়ে আমার বাচ্চাদেরকে সমকামী বানাবার জন্য ষড়যন্ত্র জানাচ্ছে। আর এই সবচেয়ে বড় মদতদাতা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী ব্র্যাক ইউনিভার্সিটি। আপনারা যে সন্তানকে ব্র্যাকে পাঠাচ্ছেন, মনে রাখবেন আপনার ঈমান এবং আমল যদি ঠিক না থাকে, আপনার সন্তানকে কুশিক্ষায় শিক্ষিত করে কসম আল্লাহর এই মিম্বারে বসে বলছি, মানুষ বানাতে পারবেন না, জীবন্ত জানোয়ার হবে। ব্র্যাক ইউনিভার্সিটিকে আমরা বলবো যে তোমরা এই সমকামিতার পথ বর্জন করো, জাতির সামনে কনসেপ্ট ক্লিয়ার করো, ইসলামের পথে এসে দাঁড়াও, মুসলমানদের হাতে হাত রাখো। তা না হলে এই বিরাট বড় অট্টালিকা বানিয়েও বাংলার মাটিতে বাণিজ্য করতে পারবা না। কোকা কোলা, মেরিন্ডা, সেভেন-আপের মতো কোম্পানিকে মুসলিম বিশ্ব ধসিয়ে দিতে সক্ষম হয়েছে, আর তোমার মতো আরং আর ব্র্যাককে এই দেশের মুসলমানদেরকে হিরো থেকে জিরো বানাতে সময়ের ব্যাপার মাত্র। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। মসজিদ আকসা, এই মসজিদের ইমাম ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ পাক বললেন, মারিয়ামের মা যখন মান্নত করেছে আমার নামে সন্তানকে উৎসর্গ করে দেবে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, তার রব আমি আল্লাহ মারিয়ামকে উত্তমভাবে কবুল করে নিলাম। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আমি তাকে উত্তমভাবে বড় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উত্তমভাবে বড় করা মানে কি? মসজিদের দান বাক্সে যাচ্ছে, আপনার মেহেরবানি করে, মসজিদে কিন্তু কনস্ট্রাকশনের কাজ শেষ হয় নাই। শেষ হয়েছে নাকি? সভাপতি সাহেব, অনেক কাজ চলছে, ব্যয়বহুল কাজ, এত কাজ, এত পরিমাণ টাকার প্রয়োজন এখানে কাজ শেষ করার জন্য। যারা কনস্ট্রাকশনের কাজ করেন আপনারা সচেতন, আপনারা জানেন দ্রব্যমূল্যের দাম বেড়েছে, সব কিছুতেই ঊর্ধ্বগতি। সেখানে আমরা সকলে মিলে যদি এই মসজিদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই, মুক্ত হস্তে দানের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই জন্য মন প্রাণ উজাড় করে আল্লাহর পথে আপনারা দান করুন। এই দানকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে সম্মানিত করুন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ আকসার ইমাম। এখন মারিয়ামের মা মান্নত করেছিলেন যে আমার সন্তানকে আমি দ্বীনের জন্য ওয়াকফ করব। আল্লাহ পাক বলেন, আমি সুন্দর মতো কবুল করলাম। এখানে আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে স্পেশাল কিছু দান করলেন। ও আমবাতাহা নাবাতান হাসানা, কোরআন শরীফের শব্দ, যে আমি তাকে উত্তমভাবে বড় করলাম। মুফাসসিরিন কিরামরা লিখেছেন, একজন বাচ্চা স্বাভাবিকভাবে 6 মাসে যতটুকু বড় হয়, হযরত মারিয়ামকে আল্লাহ 3 মাসের মধ্যে সেভাবে বড় বানাই দিলেন। তার অবস্থা এমন মনে হচ্ছিল তার সপ্তাহে যেন মাসের মতো বড় হয়ে যাচ্ছে, মাসে যেন হযরত মারিয়াম 1 বছরের মতো বড় হয়ে যাচ্ছে। অল্প বয়সেই তিনি একদম হৃষ্টপুষ্ট একটা যুবতী হয়ে গেলেন, পরিপক্ক হয়ে গেলেন। পরিপক্ক হওয়ার আগ মুহূর্তে যেহেতু তার সন্তানকে ওয়াকফ করা হয়েছে দ্বীনের জন্য, আর দায়িত্ব গ্রহণ করেছেন ওয়া কাফফালাহা জাকারিয়া, তার কফিল হয়েছেন, দায়িত্ব গ্রহণ করেছেন নবী জাকারিয়া। এই জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে আকসার পাশেই মারিয়ামের জন্য একটা হুজরাখানা বানাই দিলেন। তিনি সেখানে অবস্থান করেন। মুসল্লিরা যখন নামাজ পড়ে বের হয়ে যান মসজিদ থেকে, তখন তিনি মসজিদ ঝাড়া পোছা করেন, পরিষ্কার করেন। এক কথায় মসজিদের খাদেমা।
মসজিদের কি খাদেম। মনে রাখবেন, আল্লাহর ঘরের খাদেম হওয়া এটা সৌভাগ্যের লক্ষণ। এই কাজ নবীগণ করেছেন, পয়গাম্বর করেছেন। সুতরাং মসজিদের মুয়াজ্জিন কিংবা খাদেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে যারা দেখেন, তাদেরকে বলবো এটা আপনি কখনো করবেন না। কারণ যে ব্যক্তি আল্লাহর ঘরের খাদেম তার বিরাট মর্যাদা আল্লাহর কাছে। যে ব্যক্তি আল্লাহর ঘরের মুয়াজ্জিন তার বিরাট সম্মান আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের কল্লা হাসরের ময়দানে সমস্ত মানুষের উপর আল্লাহ উঁচা করে দেবেন। এর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। মুহাদ্দিসিনে কেরামরা কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাক সেদিন অলৌকিকভাবেই তাদের কল্লাকে উঁচু করে দেবেন। আবার কেউ কেউ ব্যাখ্যা করে বলেছেন যেখানে কল্লা উঁচু হওয়া মানে হচ্ছে মর্যাদাকে বুলন্দ করে দেওয়া। তাহলে যে মুয়াজ্জিনদের সম্মান আল্লাহর কাছে এত বেশি, আপনি তাকে অবজ্ঞা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটা কি ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মসজিদের খাদেম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, আপনি তোয়াফকারী, রুকুকারী, ইতিকাফকারী, সিজদাকারী তাদের জন্য আমার ঘরকে আপনি পবিত্র রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জাতির পিতা হয়ে মসজিদের কনস্ট্রাকশনের কাজ করেছেন, কাবা ঘরের রাজমিস্ত্রির কাজ করেছেন, কাবা ঘর ঝাড়ু মোছা করেছেন। মসজিদের এখনো হারামের ইমাম যিনি শেখ ডক্টর আব্দুর রহমান আর সুদাইস, আপনারা দেখেছেন মাঝে মাঝে ক্লিনার যারা ফ্লোর পরিষ্কার করে তাদের সাথে নিজে ঝাড়ু ধরেন, তাদের সাথে গাড়িতে বসে মসজিদের হারামের ফ্লোরকে পরিষ্কারের কাজে নিজে সামিল হয়ে যান। যে ইমামের সাথে মুসাফা করার জন্য লোকেরা স্বপ্ন দেখে, যার হাতের একটা স্পর্শ পেয়ে লোকেরা নিজেকে ধন্য মনে করে, তিনি মসজিদের হারামের ফ্লোর পরিষ্কার করার জন্য নিজ হাতে ঝাড়ু দিয়ে মোছামুছি করেন। আল্লাহর ঘরের খাদেম হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। কেউ মসজিদে ঢুকে নিজেকে শিল্পপতি, আমি বড়লোক, আমি গাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, এই অহংবোধ একদম অন্তর থেকে পরিষ্কার করে ফেলেন। যারা মসজিদে এসছেন সব আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? যদি বলেন কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। বিনয় মানুষকে উপরে উঠিয়ে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবনচিত্ত হয়, আল্লাহ পাক তার উপরে উঠিয়ে দেন। আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করেন দুনিয়াতে। কিয়ামতের মাঠে তার লাঞ্ছনা এত বেশি হবে, হাদিসের মধ্যে এসছে অহংকারী ব্যক্তিকে একটা পিঁপড়ার মতো বানিয়ে কিয়ামতে পিঁপড়ার আকার দিব, ওকে পিঁপড়ার মতো ছোট্ট বানিয়ে হাসরের ময়দানে মানুষের পায়ের নিচে আল্লাহ পাক ওকে ফেলে রাখবে। মানুষগুলো পা দিয়ে ওকে মারাতে থাকবে। আর আল্লাহ পাক বলবেন, কোথায় সেই অহংকারীরা আজকে? সেই দাম্ভিকরা কোথায়? টাকার গরিমায় জমিনে পা পড়তো না, মানুষকে মানুষ মনে হতো না, সালাম দিলে জবাব দেওয়ার মতো অবস্থা তৈরি হতো না, মুসাফা করলে হাত বাড়ালে হাত বাড়াতো না, হাত বাড়ালে সাবান দিয়ে ধুয়ে ফেলতো যে গরিবের সাথে হাত লেগেছে। কথা বলেন ঠিকই না? সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে অহংকার থেকে মুক্ত করে দাও। জোরে বলেন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববী থেকে ফিলিস্তিনে যাচ্ছেন সফরে। তার সাথী সঙ্গীরা তার জন্য একটা ঘোড়া নির্বাচন করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও বর্ণনা করেছেন যে ঘোড়ার উপর যখন তিনি সওয়ার হয়েছেন, ঘোড়া ছিল খুব দ্রুতগামী, এত জোরে দৌড় দিয়েছে। আর ঘোড়া যদি দ্রুতগামী হয়, জোরে দৌড় দেয়, যিনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে থাকেন দেখতে একটু ভাবসাব লাগে না? কথা বলেন না? ভাব লাগে না? খুব খুব ভাব লেগেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে ব্যাক করে আসছেন। এসে সাথীদেরকে বলেন, সাথীরা এই শয়তানটা আমার চোখের সামনে থেকে সরাই নিয়ে যায়। সবাই অবাক হয়ে গেছে, ঘোড়াকে শয়তান বললেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াকে কি বলেছেন? শয়তান বলেছেন যে এটা ঘোড়া নয়, এটা শয়তান, সরাও এখান থেকে। জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন কি হয়েছে? তিনি বললেন, এই ঘোড়ার উপরে সওয়ার হওয়ার পরে যখন সে ঘোড়া যখন তার গতিতে দৌড় দিয়েছে, আমার মনের মধ্যে একটা ভাব জাগ্রত হয়েছে।
আমি বুঝতে পেরেছি এটা ঘোড়া না, ও শয়তান আসছে আমাকে ধ্বংস করার জন্য। সুতরাং আমি ধ্বংস হতে চাই না, সরাও এখান থেকে, আমার সেই দুর্বল উটটাই নিয়ে আসো, আমি উটের পৃষ্ঠে সওয়ার হয়ে মসজিদুল আকসায় যেতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যাদের ইশারায় শত শত কিলোমিটার দূরের মুজাহিদরা সাবধান হয়ে যেতেন, যার মুখের ভাষা সমুদ্রের পানি শুনে নীল নদে পানিদার ভরপুর হয়ে গিয়েছে, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে কেউ নবী হলে উমর নবী হয়ে যেতেন। যার ব্যাপারে রাসূল বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সে রাস্তায় শয়তানও হাঁটে না। সেই উমর সামান্য ঘোড়ার উপর সওয়ার হওয়ার পরে তিনি বলছেন, এটা শয়তান, এটা ঘোড়া না, সরাও চোখের সামনে থেকে। এতটুকু অহংবোধ নিজের মধ্যে রাখতে দেন নাই, জাগাই দেন নাই। আর আমাদের মধ্যে কোন শয়তানে ভর করেছে, আমরা নিজেকে সম্রাট মনে করি, রাজা মনে করি, বাদশাহ মনে করি, শাহেনশাহ মনে করি, আমরা আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে মানুষ মনে করি না। এই অভ্যাস অনেকের মধ্যে আছে না নাই? এই রূপ থেকে আল্লাহ যদি আমাদেরকে মুক্তি না দেন, হাদিসে এসছে, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তির জান্নাতে ঢুকবেন। আমরা কি জাহান্নামে পড়তে চাই? আল্লাহ যেন আমাদেরকে অহং মুক্ত জীবন দান করেন। যদি বলেন আমিন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদের ইমাম ছিলেন, খাদেম ছিল হযরতে মারিয়াম, শিশু মারিয়াম মসজিদ আকসার পাশে হুজরাখানায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মারিয়াম তার খোঁজখবর নেওয়ার জন্য প্রায় সময় তার হুজরাখানায় ঢুকতেন। যখনই ঢুকতেন তিনি দেখতে পেতেন মারিয়ামের সামনে এমন কিছু ফল দেখা যায়, বিনা মৌসুমের ফল, যেই ফলগুলো ওই সময় গোটা জেরুজালেমের ফিলিস্তিনে কোথাও পাওয়া যায় না। একেবারেই বেমৌসুমে ফল, আনকমন ফল, সুস্বাদু ফল, একেবারেই রসে টইটুম্বু টসটসে টাটকা ফল মারিয়ামের সামনে থাকে। সুবহানাল্লাহ বলেন। তখনও জিজ্ঞেস করেন না কখনো কে দেয়, কোত্থেকে আসলে জিজ্ঞেস করেন না। তো সব সময় দেখার কারণে একদিন তিনি বলে ফেললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই খাবার পাও কোথায়? তুমি এই খাবার তুমি পাও কোথায়? এগুলো তো কোথাও নাই। তুমি যে অঞ্চলে আছো এগুলো আশপাশে কোথাও হয় না এখন, এই মধ্যে এগুলো, এটা মৌসুম না এখন। তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার তো আল্লাহর পক্ষ থেকে আসে। ভাবা যায় এই মারিয়ামের মর্তবা কত। এই ছোট্ট মারিয়াম বলছে খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আবেগ আপ্লুত হলেন, আশান্বিত হলেন রবের সামনে। তিনি মনে মনে ভাবলেন, ছোট্ট মারিয়াম যিনি নবীও নন, রসুলও নন, পয়গাম্বরও নন, যদি এই শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, আমি তো আল্লাহর নবী, একজন দায়িত্বশীল নবী, সম্মানিত নবী, আমি বুড়ো হয়ে যাচ্ছি অথচ আমার সন্তান হচ্ছে না, আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসতেছে না, বিনা মৌসুমে যদি আল্লাহ মারিয়ামকে ফল খাওয়াতে পারেন, ওই মহান রব তো বিনা মৌসুমে আমাকে সন্তানও দিতে পারেন। ঠিক কিনা বলেন? তিনি আল্লাহর কাছে ওই মুহূর্তে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, ঠিক ওই সময় নবী জাকারিয়া তার রবকে ডাকলো, দোয়া করলো এই কথা বলে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তুমি আমাকে উত্তম বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো।
এই কথা বলে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। কোথায় দাঁড়িয়ে আছেন? নামাজে। আমি আগেও বলেছি, আমাদের দেশের মানুষ সন্তান না হলে যায় মাজারে, সন্তান না হলে যায় পীরের কাছে। আল্লাহর ঘরে মসজিদে এসে কান্নাকাটি বাদ দিয়ে কবরে সেজদায় পড়ে যে কান্না শুরু করে, একদম অস্থির হয়ে যায়। ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ালেন। ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। নামাজরত অবস্থায় তাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। নবী জাকারিয়া, আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করেছেন। আল্লাহ আপনাকে ইয়াহইয়া নামক এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যিনি নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। যিনি নবী হবেন, নেককারদের অন্তর্ভুক্ত হবেন, লিডার হবেন, এমন কি তিনি সমস্ত নাপাক থেকে, অসৎ চরিত্র থেকে নিজেকে পাক সাফ রাখবেন, এমন একটা সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হওয়ার পর আবার নিজে অবাক হয়ে বলছে, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। আল্লাহ, দোয়া তো করলাম ঠিক আছে, সন্তান যে হবে এটা কেমনে হবে? কদ বালাগানিয়াল কিবারু, আমি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি। ওয়ামরাআতি আকির, আর আমার স্ত্রীও বন্ধা। মানে কোনো রাস্তা তো নাই, একদিক থেকে আমি বুড়ো হয়ে গিয়েছি, অন্য দিক থেকে আমার স্ত্রী বন্ধা, সুতরাং আমার বাচ্চা কি করে আসবে? সুবহানাল্লাহ পড়েন। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি, যেভাবে খুশি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যাকে খুশি, যখন খুশি, যা ইচ্ছা তাই করতে পারেন। এই শক্তি আল্লাহর আছে না নাই? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে বড় হতে থাকলেন। তিনি যখন বালেগা হলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, তিনি পবিত্রতা অবলম্বন করার জন্য একটি নিরিবিলি জায়গায় গোসল করতে গেলেন। গোসল আসল করে পাক সাফ হয়ে সেখান থেকে নিরিবিলি বের হয়ে আসবেন, এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন একটা নওজওয়ান চোখের সামনে দাঁড়িয়ে আছে। একটা ছেলে মানুষকে নির্জনে একাকিত্বে দেখার পরে তিনি খুব শঙ্কিত হলেন। তিনি বললেন যে, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, যদি আল্লাহকে ভয় করো আমার এখান থেকে সরে যাও। এই হৃষ্টপুষ্ট নওজওয়ান সে ডেকে বলছে, মারিয়াম, তুমি আমাকে মানুষ মনে করেছো? আমি মানুষ নই, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মারিয়ামের কাছে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? নবীও নন, রাসূলও নন, আল্লাহ পাক কি সম্মানটাকে দান করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝে নিলাম আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমার কাছে এসেছেন কেন? কি কাজ আপনার? তিনি বললেন, লি আহাবালাকি গোলামান জাকিয়া, আপনাকে একটা পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্য এসেছি। এই কথা শুনে তিনি কি আনন্দিত হবেন? কি বলেন? আনন্দিত হওয়ার কথা। বিয়ে হয় না এখনো, তাকে বলা হচ্ছে আপনাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তিনি বললেন, কি করে আমার সন্তান হবে? লাম ইয়ামসাসনি বাশার ওয়ালা মাকু বাগিয়া, আমাকে কোনো পুরুষ অন্যায়ভাবে স্পর্শ করে নাই, আমার বিবাহ হয়নি, বৈধভাবে স্পর্শ হয়নি, আর আমি কোনো খারাপ মেয়েও না যে আমাকে অবৈধভাবে কেউ স্পর্শ করেছে, তাহলে আমার সন্তানকে কি করে হবে? তিনি বললেন, ক্বালা কাযালিক, এমনিতে হবে। ক্বালা রাব্বুক, তোমার রব বলেছে, হুয়া আলাইয়া হাইয়িন, এটা তো আমার কাছে একেবারে সাধারণ একটা ব্যাপার। ওয়ালি নাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া, আল্লাহর কাছে এটা স্বাভাবিক হবেই না বা কেন যে মহান রব আদম এবং হাওয়াকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, সেই মহান রব মাতৃগর্ভে সন্তান দিতে পারেন না? সন্তান আল্লাহ পাক দান অবশ্যই করতে পারেন। আল্লাহ বললেন, এটা অনেক পূর্ব নির্ধারিত ব্যাপার, এটা আমি একটা নিদর্শন হিসেবে পৃথিবীবাসীর জন্য রেখে দিতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামার আস্তিন ধরে
এভাবে একটা ফু দিয়েছেন। কি দিয়েছেন? একটা ফু দিয়েছেন। ফু দেওয়া মাত্র তিনি অনুভব করতে পারলেন তার গর্ভে বাচ্চা চলে গেছে। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, তিনি বাচ্চা গর্ভে ধারণ করলেন। এই বাচ্চাকে নিয়ে এত পেরেশান তিনি হলেন, এমন মানসিক যন্ত্রণায় পড়লেন, আমার বিবাহ হয়নি, কোনো পুরুষের সান্নিধ্যে আমি যাইনি, আমি মসজিদে আকসার খেদমত করি, আর হুজুরদের তো দোষের কোনো শেষ নাই। কথা বলে না? যারা মসজিদ সংশ্লিষ্ট থাকে তাদের দোষ কম হয় না বেশি হয়? সামান্য হলেও এটা রটে বেশি, ঠিক কিনা বলেন? কি বলে জানেন? হুজুর হয়ে এই কাজটা করতে পারলো? কথা বলে না? আমরা না হয় করি, হুজুর এই কাজটা কেমনে করল? ঠিক কিনা বলেন? ওই যে দেখেছেন না, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম স্ত্রী নিয়ে রিসোর্টে গেছেন, ঠিক না? লোকেরা কি বললো যে এটা কোনো কাজ হলো, হুজুর মানুষ রিসোর্টে যায়। আচ্ছা, হুজুর মানুষ রিসোর্টে গেছে তো কাকে নিয়ে গেছে? স্ত্রীকে নিয়ে গেছে, বিবিকে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর তুমি যে গার্লফ্রেন্ড নিয়ে যাও, কথা বলেন, ঠিক কিনা বলেন? তুমি তো গার্লফ্রেন্ড নিয়ে যাও, এটা কোনো ব্যাপার না। হুজুর বউ নিয়ে গেছে, এটা সমস্যা হয়ে গেছে। এখন মারিয়াম আলাইহিস সালাম খুব পেরেশান হয়ে গেলেন, আমি মসজিদে থাকি, সবাই আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এই মুহূর্তে আমার গর্ভে বাচ্চা, কি জবাব দেব পাবলিকলি, কি বলবো? এত পেরেশান হলেন। দেখেন তিনি পেরেশানিতে কি বলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজাহুল মাখাদু ইলা জিযইন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। তিনি এতটাই কষ্ট পেলেন, তিনি বলে ফেললেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, আমি যদি এমন ঘটনার পূর্বে একে মারা যেতাম। যেখানে মৃত্যু কামনা করা কি জায়েজ আছে নাকি? জায়েজ নাই। মানসিক যন্ত্রণা এতটাই তিনি পোহাচ্ছেন, অথচ তার আমল নামে কোনো গুনাহ আছে নাকি? তিনি তো পবিত্র মেয়ে, আল্লাহর নিদর্শন। তিনি বলছেন যে মৃত্যু ক্বাবলা হাযা, আমি যদি মরে যেতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি একেবারে মানুষের স্মৃতিপট থেকে মুছে যেতাম, মানে আমি মারিয়াম নামক কেউ পৃথিবীতে ছিলাম, এই কথা যদি মানুষের চিরদিনের জন্য ভুলে যেত। তিনি সামাজিক লজ্জাটাকে এমনভাবে নিজের উপর নিলেন, এত লজ্জা পেলেন, এত শরম পেলেন যে এই বাচ্চার কি পরিচয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরীক্ষার মধ্যে ফেলার পরে বলছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা ওয়া তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, তুমি তো তোমার বাচ্চা নিয়ে খুব পেরেশানিতে আছে। বাচ্চা নিয়ে এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার বাচ্চা প্রসব করো। এই বাচ্চা প্রসব হওয়ার পরে মায়েদের শরীরটা শক্ত হতে, ঘাটা শোকাতে একটু সময় লাগে না? তিনি রাস্তা বলে দিলেন যে তোমার জন্য, তুমি তোমার পেছনে, তুমি যেখানে আছো ঠিক এই জায়গার মধ্যে জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার জন্য একটি ঝর্ণাময় পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। তুমি যে খেজুর গাছে বসে আছো, খেজুর গাছের নিচে, এটা মরা গাছ ছিল, তাফসীরের মধ্যে এসেছে মরা গাছ ছিল। তুমি এই গাছের ডালা ধরে টান দাও, দেখবা টাটকা খেজুর এই গাছ তোমাকে উপহার দেবে। অসংখ্য নিদর্শন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করলেন। এই যত ঘটনা ঘটছে, এই যে আপনারা যা শুনতে পাচ্ছেন যে ঘটনা, এই পুরো ঘটনা ঘটছে মসজিদে আকসার পাশে, মসজিদে আকসার এরিয়ার মধ্যে এসব কাহিনী হচ্ছে। এর মানে আকসাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে অনেক কিছু হয়েছে, ভবিষ্যতেও হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই আকসাকে অন্তর থেকে মুছা যাবে? যারা মুছে দিতে চায় আমরা ওদেরকে মুছে ফেলবো। আকসা আমরা মুছবো না, ফিলিস্তিন আমরা মুছবো না। যারা মুছে দিতে আসবে ওদেরকে আমরা মুছে ফেলে ফেলবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক এতটুকু হিম্মত দান করেন। কথা অনেক লম্বা, এত লম্বা কথা বলতে গেলে দুটো বেজে যাবে। আমি এখান থেকে শুধু মূল কথাটা বলে দিই আপনাদেরকে। এই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সন্তান গর্ভে ধারণ করলেন, দুনিয়াতে সন্তান এলো, পাবলিকলি তিনি ফেস করলেন। আল্লাহ পাক বললেন,
আপনি এদের সাথে কোনো কথা বলবেন না। আপনি বলবেন আমি মান্যত করেছি কথা না বলার মান্যত। আমরা যেমন রোজা রাখি, মান্যত করি, ওই জমানায় কথা না বলারও মান্যত ছিল। এটা বড় কঠিন রোজা, ঠিক কিনা বলেন? আর কথা না বলার রোজা কি সহজ রোজা নাকি? না খায় থাকা যায়, কিন্তু কথা না বলে অনেক মুশকিল। তিনি বাচ্চাদেরকে নিয়ে এলাকার মধ্যে নানান বাজে কথা লোকেরা বলতে থাকলো, গোটা এলাকার মানুষ খারাপ বলতে থাকলো, কিন্তু মহান রবের কাছে তিনি সন্তুষ্টের পাত্র। এই কথাটা বোঝাতে গিয়ে এই লম্বা কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমি বয়ানের শুরুতে বলেছি, পৃথিবীর সবাই যদি আমার উপর সন্তুষ্ট হয় আর আমার মহান রব যদি আমার উপর নারাজ হয়, আমার জীবন বৃথা। বিশ্বের সব মানুষ যদি অসন্তুষ্ট হয় মারিয়ামের মতো, আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, এর চেয়ে বড় সম্মান আর হতে পারে না। দেখেন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কত বড় উপহার দিয়েছেন। কোরআন শরীফে যত জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম এসছে, সব জায়গায় এসছে ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা, মারিয়াম পুত্র ঈসা। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে মানুষের যে নামের পরিচয়টা হয়, আরব দেশে হয়, আমাদের দেশে হয়, মায়ের সাথে হয় না বাবার সাথে হয়? সব জায়গায় বাবার সাথে হয়। যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঠিক কিনা? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এরপরে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, এভাবে নামগুলো বাবার সাথে মিলানো হয়। কোরআন শরীফে কোনো নবীর বাবার নাম ধরে একসাথে উল্লেখ করা হয় নাই, কোনো নবীর মায়ের নাম ধরে উল্লেখ করা হয় নাই। শুধু নবীর নাম একবার একটা একটা করে ইনফিরাদে বর্ণনা করা হয়েছে। একজন মাত্র নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ যখনই তার নাম বলেছেন, তার মায়ের নাম ধরে উল্লেখ করেছেন। কি সম্মানটা দিয়েছেন দেখেছেন? এবং এই সম্মানে তিনি ভূষিত হয়েছেন দুনিয়াতে। কিয়ামতের মাঠেও সবার সামনে আল্লাহ পাক বলবে, ইয়া ঈসা ইবনে মারিয়াম, হে মারিয়াম পুত্র ঈসা দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। হাসরের সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা দাঁড়াও। তিনি দাঁড়িয়ে যাবেন। সব জায়গার পরে তার মাকে আল্লাহ পাক সম্মানিত করেছে। এখান থেকে আমাদের জন্য সবক হলো, পৃথিবীর সমস্ত মানুষ যদি নারাজ হয়ে যায়, আমার মহান রবের সন্তুষ্টি আমার সামনে রাখতে হবে। ঠিক আছে? অনেক সময় আমরা বলি না যে এটা বললে উনি তো একটু কষ্ট পাইতে পারে, আমি একটু পাশ কাটায় যাই, উনি এটা কি মনে করবে, আমি হঠাৎ করে মুখে দাড়ি রাখবো, আমার স্ত্রী পর্দা করবেন, আমার ভাইদের সাথে কথা বলবেন না, পারিবারিকভাবে একটু ঝামেলা হবে, আত্মীয় স্বজন একটু কষ্ট পাবে। এই জন্য আপনি ম্যানেজ করে আপনি কি করলেন, বউকে আপনার বন্ধু বান্ধবের সামনে পাঠিয়ে দিয়েছেন সামাজিকতা রক্ষা করার জন্য। ওই সামাজিকতার কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। আপনি যার সন্তুষ্টি কামনা করেছেন, ওর জন্য আপনি জীবন দিয়ে ফেললেও কিছুদিন পরেও আপনাকে মনে রাখবেন। এটার নাম মানুষ। এটার নাম কি? চিল্লায় বলেন। মানুষ বড় অকৃতজ্ঞ জাতি, মানুষ বড় অকৃতজ্ঞ জাতি। যতদিন আপনার পেছনে স্বার্থ আছে, আপনাকে মূল্যায়ন করবে। আপনার পেছনে স্বার্থ নাই, আপনি তার চোখের বিষ হয়ে যাবেন। সুতরাং মানুষকে খুশি করার ধান্দা বাদ দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন। আমরা সন্তুষ্ট করব কাকে? সবাই বলুন কাকে? আল্লাহ পাক যেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের সমস্ত কাজে যেন মহান রবকে আমরা খুশি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলেই জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ।